আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের নতুন একটি ভর্তা রেসিপি। সহজ পদ্ধতিতে তৈরি করব, পোড়ানোর ঝামেলা ছাড়াই ভিন্ন স্বাদে বেগুন ভর্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 2-3টা বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করতে দেব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। যখন বলক এসে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, যাতে কালারটা সুন্দর থাকে সেজন্য আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। ঢাকা দিয়ে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি আমি। এখন আমি বেগুন ভর্তার জন্য প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তারপর 5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2-3টা রসুনের কোয়া কুচি, এগুলোকে 2 টুকরো করে দিয়েছি। 2টা কাঁচামরিচ আমি এগুলোকে ছোট টুকরো করে কেটে দিয়েছি। এগুলো হালকা যখন ভাজা হয়ে আসছে এ পর্যায়ে আমি বেগুনটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে 2-1 মিনিট নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ভর্তাটা করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো হাত দিয়ে এখন গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা ঢেলে দিচ্ছি। বেগুনটা ঢেলে দিয়েছি। এখন হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি সবগুলো। ভর্তাটা রেডি। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন পোড়ানোর ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে এরকম বেগুনের একটি ভর্তা থাকলে আর কি লাগে বলুন। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।